নমস্কার বন্ধুরা, আজকের পটলের রেসিপি যারা একদম অপছন্দ করে থাকেন তাদের জন্য। একঘেয়ে পটলের রেসিপি খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তবে আজকের রেসিপিটি আপনাদের জন্য। কারণ এই রেসিপিটি এতটাই মুখরোচক হয় যে একদিন খেলে 3 দিন অবধি এর স্বাদ জিভে লেগে থাকবে এবং বাড়ির প্রত্যেকে এই রেসিপিটি বানানোর জন্য আরও একবার আর্জি জানাবে। চলুন তবে আজকের রেসিপিটি কথা না বাড়িয়ে শুরু করে নেওয়া যাক। এখানে আমি প্রায় 800 গ্রাম পরিমাণ পটল নিয়েছি। এখন পটলের অল্প অল্প করে খোসাটা ছাড়িয়ে নেব। চাইলে এখানে সম্পূর্ণ খোসাটা রেখেও আপনারা রেসিপিটি বানাতে পারেন, তবে সেক্ষেত্রে গায়ের খোসাটা সামান্য চেঁচে ফেলে দিতে হবে। আর দুদিকের মুখটা কিন্তু অবশ্যই কেটে নিতে হবে আর ছুরির সাহায্যে সামান্য কাট লাগিয়ে নিতে হবে। এতে পটলের মধ্যে কিন্তু যেমন মশলাগুলো ঢুকে যায়, তেমন পটল ভাজার সময় অনেক সময় ফাটতে থাকে, সেই অসুবিধাও কিন্তু আর দেখা যায় না। তাই চেষ্টা করবেন পটলের দুদিকের মুখই সামান্য ছুরির মাধ্যমে কাট লাগিয়ে নিতে। এখানে যেই পটলগুলো আমি ব্যবহার করেছি সেইগুলো একটু বড় ধরনের পটল। রেসিপিটি একটু বড় ধরনের পটল দিয়ে বানালেই কিন্তু খেতে এবং দেখতে দুটোই ভালো লাগবে। প্রত্যেকটা পটল এইভাবে আমি কেটে নিয়েছি। এখন একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর তার সাথে নিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ। এখন লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে বেশ ভালোভাবে আমাদের মাখিয়ে নিতে হবে। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। পটলগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে আমি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। রেসিপিটি আমি সাদা তেলেই বানাবো। এখন একে একে পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পটলটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, তাই চেষ্টা করবেন আস্তে আস্তে পটলগুলো ছেড়ে দেওয়ার, কারণ পটল ছাড়বার পরে অনেক সময় কিন্তু ফাটতে থাকে। এইভাবে 1 থেকে 2 মিনিট উল্টে পাল্টে পটলটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে। আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। আপনাদের ছোট্ট কমেন্টসগুলো আমাকে নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহী করে তোলে। প্রথম ব্যাচের পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তাই দ্বিতীয় ব্যাচের পটলগুলোকেও আমি ভেজে নেব। যতক্ষণ পটলটা ভাজা হবে ততক্ষণ একটা মশলা তৈরি করব। তার জন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে মৌরি, আর তার সাথেই আমি নিয়ে নিচ্ছি প্রায় 1.5 ইঞ্চি মতন টুকরো করে নেওয়া আদা, আর তার সাথে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করে নিতে হবে। আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ বা আমুল স্প্রে। চাইলে এখানে আপনারা নর্মাল দুধও প্রায় 250 মিলিলিটার ব্যবহার করতে পারেন। এটাকে আমি উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে এবার চামচের সাহায্যে এটাকে ভালোভাবে গুলিয়ে রেখে দিতে হবে। এদিকে ভালোভাবে দুধটা ফেটিয়ে নিয়ে এদিকে কিন্তু পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পটলগুলোকে আমি একে একে হাতার সাহায্যে তুলে নিচ্ছি। পটলগুলো একে একে তুলে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে ফোড়নে দিচ্ছি একটা দারচিনি স্টিক, 3টে এলাচ এবং 2টো মতন লবঙ্গ। তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে আর দিচ্ছি 1 চিমটে মতন হিং। এবার এর সাথেই আমি দিয়ে দিচ্ছি মৌরি, আদা, কাঁচা লঙ্কা বাটাটা। এই রেসিপিতে হিংটা দিলে এই রেসিপির স্বাদ কিন্তু একদম দুর্দান্ত আসে। এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আদাটা সামান্য মৌরি দিয়ে আমি জল দিয়ে বেটেছি, না হলে মৌরিগুলো কিন্তু বেশ সুন্দরভাবে পেস্ট হয় না। ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে এবং 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখতে পাবেন আদাটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবং আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, উপর থেকে কিন্তু বেশ সুন্দরভাবে তেল ছেড়েছে। ঠিক সেই সময় এতে আমি ব্যবহার করছি
সামান্য পরিমাণ মিক্সির পাত্র ধুয়ে জল, তারপরে এতে বেশ কিছু রেগুলার মশলা দিচ্ছি। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ লবণ, আর তার সাথে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। এই রেসিপিতে কিন্তু আমরা হলুদের ব্যবহার করব না। এখন ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি আগে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে হাফ চামচ পরিমাণে ব্যবহার করেছি। এতে কিন্তু রেসিপির রঙটা ভীষণ সুন্দর আসে। এখন মশলাটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ফুটতে দেব। চাইলে এই মশলাগুলো আগের থেকে জলে ভিজিয়েও আপনারা নিতে পারেন। সময় কম থাকার কারণে সেটা আর আমি করতে পারিনি। যেহেতু তেল ছেড়ে গেছে, তাই এখন আমি পটলগুলোকে একে একে দিয়ে দিলাম। এখন পটল দিয়ে কিন্তু মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। পটল দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক রকমভাবে পটলের রেসিপি বানিয়ে থাকেন, কিন্তু আমি রিকোয়েস্ট করব এইভাবে একবার পটলটা বানিয়ে নেওয়ার জন্য। এটা খেতে এতটাই মুখরোচক হয় যে গরম ভাত কিংবা রুটি বা পরোটা বা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। এমনকি ভগবানের ভোগ নিবেদনের ক্ষেত্রেও কিন্তু এই রেসিপিটা চটজলদি বানিয়ে নেওয়া যেতে পারে। রেসিপিটি বানাতে কিন্তু হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যেই হয়ে যায়। এখন ভালোভাবে আমরা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ সুন্দরভাবে কিন্তু পটলগুলো কষে গেছে, আর উপর থেকে বেশ সুন্দরভাবে তেলটা ছাড়তেও শুরু করেছে এবং রঙটাও বেশ সুন্দর এসেছে। এখন যে দুধটা আমরা গুলিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা নর্মাল দুধও ব্যবহার করতে পারেন। আর দুধের বাটির পাত্র ধুয়ে সামান্য জল দিয়েছি, এটা আমি অফ ক্যামেরায় কিন্তু করে নিয়েছি। এখন ভালোভাবে এটাকে একবার নাড়াচাড়া করে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য ভালোভাবে ফুটতে দেব। চাইলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, তবে এক্ষেত্রে পটলগুলো নরম হয়ে যায়। 3 থেকে 4 মিনিট বাদে দেখুন বন্ধুরা, বেশ সুন্দরভাবে কিন্তু পটলগুলো ফুটে উঠেছে এবং গ্রেভির রঙটাও কিন্তু একেবারে অন্য রকম রঙ এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ঘি। ব্যাস, তাহলেই রেডি আমাদের দুধ মৌরি পটল। নিরামিষের দিনে এই রকম একটি রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন।